দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, যারা গরু পালন করেন, গাভী গরু যখন কিনবেন আপনারা হাট থেকে, দুধ হবে কি হবে না, বেশি হবে না কম হবে, সেটা গরুর সেন্টম পিছনের সাইডে দেখলেই বুঝতে পারবেন। যদি উঁচা থাকে, চওড়া থাকে, তাহলে বুঝবেন গাভীটির দুধ হবে। গরু যদি মোটা তাজা হয় তাহলে বুঝবেন যে দুধ খুব কম হবে। আর যাদের দুধ বেশি হয় সেই গরুটির শরীরে তেমন একটি মাংস থাকে না। এখন আসি গরু হিটে আসার কথা নিয়ে। গরুর বাছুর দেখুন, সরিয়ে যখন রাখবেন তখন গাভী কিন্তু তাড়াতাড়ি হিটে আসবে। 2 থেকে 3 মাসের মধ্যে যদি হিটে না আসে তাহলে সেই খামারে আপনার গরু থেকে লাভ করা অসম্ভব ব্যাপার, সম্ভবই না। তো আপনারা গরুর বাছুরকে দোহন করার পর মায়ের কাছ থেকে সরে রাখবেন। আর যদি মায়ের কাছে সব সময় রেখে দেন, মাকে বিরক্ত করবে, ওলানের দুধ খাবে, সেই গাভী কখনো 8 থেকে 9 মাসের মধ্যে হিটে আসবে না। হিটে আসলেও কনসেপ্ট করবে না। আপনাদের বুদ্ধি একটাই, যে গাভী দোহন করার পর সরিয়ে রাখতে হবে। বড় বড় খামারে কিন্তু তাই করে। আপনারা যারা গ্রামে গরু পালন করেন অবশ্যই এই পদ্ধতিটা পালন করবেন। যারা গরু দোহন করে, দোহন করার পর বাছুরটাকে ছেড়ে দেয়, কখনো ছেড়ে দেওয়া যাবে না। মায়ের কাছ থেকে আলাদা করে রাখতে হবে, অন্য একটি রুমে বা অন্য জায়গায়। গাভীর কাছে কখনো রাখা যাবে না। আর গরু কেনার সময় দেখবেন যে আসলে পিঠের পিছনে উঁচা চওড়া আছে কিনা, তাহলে বুঝবেন সেই গাভীটির দুধ বেশি হয়। গাভী কেনার মধ্যে এই জিনিসটা সব সময় দেখে শুনে কিনবেন, তাহলেই ঠকবেন না।